কয়েকদিন ধরে খুব করে ইচ্ছে হচ্ছিল বাড়িতে পালা দেশি হাঁস ঝাল ঝাল করে ভুনা করে রান্না করে খেতে। তাই আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আমাদের বাড়িতে পালা দেশি হাঁসের ঘরটা ছেড়ে দিলাম। বেশ অনেকগুলো হাঁস আছে এখান থেকে 3টা হাঁস আজকে জবাই করব। বেছে বেছে বড় 3টা হাঁস ধরে নিব এখান থেকে। হাঁসের মাংস খেতে খুবই ভালো লাগে, তবে পরিষ্কার করে কেটে বেছে নিতেই অনেক সময়ের ব্যাপার আর অনেক কষ্টও হয়। পাশের বাসার এক ভাবিকে ডেকে এনে হাঁসগুলো ভালোভাবে পরিষ্কার করে নিলাম। আমার কোলে ছোট একটা বাবু আছে আর তাকে সামলিয়ে এই 3টা হাঁস পরিষ্কার করা আমার একার পক্ষে সম্ভব ছিল না। হাঁস 3টা কেটে বেছে 2টা ফ্রিজে রেখে দিলাম আর একটা নিয়েছি রান্না করার জন্য। হাঁসটা যদি মাটির চুলাতে রান্না করতে পারতাম তাহলে খেতে আরো বেশি ভালো হতো। হাঁসগুলো জবাই করে কেটে বেছে নিতে নিতেই দুপুর হয়ে গেছে। আর মাটির চুলাতে রান্না করতে গেলে অনেক সময় লাগবে, তাই আমি ঝটপট গ্যাসেই বসিয়ে দিলাম হাঁসের তরকারি। এই হাঁস রান্নাটা আমি শিখেছি আমার মায়ের কাছ থেকে। আমার মা হাঁস রান্না করার সময় সবসময় বলে হাঁস রান্না করতে হলে সব ধরনের মশলার পরিমাণ একটু বেশি দিতে হয়, নয়তো হাঁসের তরকারি থেকে একটু বাজে গন্ধ আসে। আর হাঁসের তরকারি অনেক সময় নিয়ে রান্না করতে হয়, তাহলেই হাড়গুড় চিবিয়ে খেতে ভালো লাগে। বেশ অনেকটা সময় ধরে হাঁসের তরকারিটা ভালোভাবে কষিয়ে নিলাম। আর হ্যাঁ, আমি কয়েক পিস আলুও দিয়েছি এই তরকারির মধ্যে, কারণ সাফনের বাবা আবার মাংসের তরকারির মধ্যে আলু অনেক পছন্দ করে। মাংসগুলো ভালো করে কষিয়ে ঝোলের পানি দিয়ে দিয়েছি। এবার ভাজা জিরা আমি শিলপাটাতে বেটে নিব। হাঁসের তরকারিতে ভাজা জিরার গুঁড়ি দিলে অনেক ভালো লাগে খেতে। আমার আম্মুকে দেখতাম হাঁস রান্না শেষে এইভাবে জিরা ভেজে তারপরে এক্সট্রা করে জিরার গুঁড়ি দিয়ে দেয়। হাঁসের তরকারিটা প্রায় হয়ে এসেছে আর এখন আমি দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। আলহামদুলিল্লাহ, তরকারির কালারটা দারুণ হয়ে দেখে মনে হচ্ছে খেতেও ভালো হবে। এবার তরকারিটা ঢেলে নিব। যারা যারা আমার ভিডিওটি প্রথম থেকে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর একটু কমেন্টে বলে যাবেন আমার এই হাঁস রান্নাটা কেমন হয়েছে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।